আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারীরা জানতে চেয়েছিলেন যে পুরুষদের ছাড়াই নারীদের জৈবিক চাহিদা পূরণের বিকল্প উপায় কি বা সহজ কোনো মাধ্যম আছে কিনা। তো চলুন চলে যাই মূল আলোচনায়। আমাদের সমাজে অনেক নারীরা আছেন, বিশেষ করে যাদের দেখা যাচ্ছে বিয়ের বয়স হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছেন, হয়তো কোনো কারণে বিয়ে করতেছেন না বা বিয়ে হচ্ছে না। আবার অনেক বিবাহিত মহিলারা আছেন যে স্বামী হয়তো প্রবাসে থাকেন বা কাজের জন্য দূরে থাকতে হয়, নিয়মিত স্ত্রীর কাছে থাকতে পারেন না বা জৈবিক চাহিদা পূরণের বিষয়টা নিয়মিত হয়তো হয়ে ওঠে না। হয়তো দেখা যাচ্ছে 2 মাস 6 মাস বা 2-3 বছর বা তার থেকেও বেশি সময় পরে পরে স্বামী কাছে আসতেছেন। কিন্তু এই যে একটা দীর্ঘ বিরতি, এই যে একটা দীর্ঘ গ্যাপ, এই সময়ে একজন নারী নিজেকে কন্ট্রোলে রাখাটা অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আসলে একমাত্র সেই নারী বোঝেন যিনি হয়তো এই কষ্টটা ভোগ করতেছেন। তো এই সমস্যা দূর করার জন্য বা আপনার পুরুষকে ছাড়াই কিভাবে আপনাদের জৈবিক চাহিদা পূরণ করতে পারবেন, সে বিষয়গুলো এখন আলোচনা করব। তো একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু আপনার এখনো বিয়ে হয়নি বা হচ্ছে না, অথবা আপনার হাজবেন্ড প্রবাসে আছেন, এক্ষেত্রে আপনার এই চাহিদাটা কন্ট্রোলে রাখার জন্য প্রথম নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধর্মীয় আইন কানুনগুলো মেনে চলতে হবে। অর্থাৎ আপনি যদি মুসলিম হন তাহলে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং ইসলামী শরীয়তের যে বিধানগুলো আছে এগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। এবং সর্বোপরি বিষয়টা হচ্ছে যে সম্ভব হলে রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আর যদি আপনি অন্য ধর্মাবলম্বী হন তাহলে আপনার ধর্মীয় যে আইন কানুনগুলো আছে, যে নিয়মগুলো আছে, সেগুলো পালন করার চেষ্টা করুন এবং তার মধ্যে নিজেকে নিয়োজিত রাখুন। যে কোনো মানুষ যদি তার ধর্মের আইন কানুনগুলো মানে, সে যে ধর্মের হোক, তাহলে তার দ্বারা সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত থাকাটা একেবারেই সহজ হয়। অর্থাৎ আপনি যদি মুসলিম হন, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আপনার দ্বারা কিন্তু কোনো প্রকার অশ্লীল কাজ করা আসলে সম্ভব হবে না। তখনই সম্ভব হবে যখন আপনি এই ধর্মের আইন কানুনগুলো সঠিকভাবে পালন না করবেন। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার পোশাকে পরিবর্তন আনতে হবে। অর্থাৎ অতিরিক্ত রং চঙালা এবং টাইট ফিটিং পোশাক এগুলো পরা থেকে দূরে থাকতে হবে। কারণ এই ধরনের পোশাক যখন আপনি পরবেন, প্রথমত নিজের কাছে নিজেকেই ভালো লাগবে, নিজের কাছে নিজেকেই অ্যাট্রাকটিভ মনে হবে। এবং যেহেতু হাজব্যান্ড কাছে নেই বা আপনার বিয়ে হয়নি, তখন আপনার মনে চাইবে আমি একটু বাসার বাইরে এই অবস্থায় বের হই, যাতে কয়েকজন পুরুষ দেখে আমাকে একটু বাহবা দিক বা তারা একটু আমার দিকে আর চোখে, একটু বাঁকা চোখে তাকাক। যখনই তারা তাকাবে তখন যেহেতু আপনিও একজন ক্ষুধার্ত, একজন তৃষ্ণার্ত মানুষ, তখন আপনারও কিন্তু তার দিকে তাকাতে ইচ্ছা করবে বা একটা পর্যায়ে দেখা যাবে এইভাবেই কিন্তু একটা অবৈধ বা বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। এই কারণে এই আপনার পোশাকে ব্যাপক পরিবর্তন আনতে হবে। সবসময় অফ হোয়াইট কালারের এবং ঢিলা ঢালা পোশাক, যেগুলো পরলে আপনাকে মার্জিত লাগে বাট অতিরিক্ত হট লাগে না, এরকম ধরনের পোশাকগুলো পরিধান করতে হবে। তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে, আপনার দৃষ্টিটাকে সংযত রাখতে হবে। কারণ হচ্ছে আপনি যে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থা আছেন, তৃষ্ণার্ত অবস্থা আছেন, কোনো পুরুষ যেন এটা বুঝতে না পারে। কোনো পুরুষের দিকে তাকিয়ে যেন আপনি এমন ভাবে তার সাথে আই কন্টাক্ট না করেন যে সে পুরুষটা আপনার মনের মধ্যে কি আছে পড়ে নিচ্ছে, আর আপনি কি চাচ্ছেন সেটাও পুরুষ বুঝতেছে, এরকমটা যেন না হয়। কারণ হচ্ছে আপনি যখন কোনো পুরুষের দিকে অ্যাট্রাকটিভ ভাবে তাকাবেন বা তাকে নিয়ে বাজে কল্পনা করবেন, তখন আপনার মনের মাঝে শয়তান একটা ধোঁকা দিবে। সে বলবে যে হ্যাঁ, তুমি এইভাবে যেটা কল্পনা করতেছো এটাকে বাস্তবে রূপ দিতে পারো যদি তুমি এই এই খারাপ পথগুলো অবলম্বন করো। তখন কিন্তু আপনি যেটা কল্পনা করলেন সেই বিষয়টা বাস্তবে ঘটানোর জন্য বিভিন্ন ছল চাতুরি এগুলো করবেন সেই ছেলেটিকে বা সেই পুরুষটিকে কাছে পাওয়ার জন্য। এবং এতে করে দেখা যাবে পরবর্তীতে আপনি নিজেকে স্বাভাবিকভাবে কিন্তু ধরে রাখতে পারবেন না বা খারাপ দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য আপনার দৃষ্টিটাকে সবসময় সংযত রাখতে হবে, সংযমের মধ্যে থাকতে হবে। 4 নম্বর যে কাজটা করতে হবে, সকল প্রকার পর্ন ভিডিও দেখা, উত্তেজনামূলক হট ভিডিও দেখা, এগুলো বন্ধ করতে হবে। এগুলো সামনে আসলে স্কিপ করে চলে যেতে হবে। এর পাশাপাশি কিছু উত্তেজনামূলক কন্টেন্ট আছে বা চটি গল্পের মতো যে বিষয়গুলো আছে, এগুলো পড়া থেকে দূরে থাকতে হবে। কারণ আপনি যখন অতিরিক্ত পরিমাণে পর্ন ফিল্ম দেখবেন বা চটি গল্পগুলো পড়বেন, তখন আপনার মধ্যে উত্তেজনাটা ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। এবং এই যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু আপনি সহজে প্রশমিত করতে পারবেন না। এরপরে দেখা যাবে আপনার খারাপ কোনো পর্যায়ে চলে যাওয়ার মতো ঝুঁকি তৈরি হবে। এজন্য এই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।
5 নম্বর যে কাজ করবেন, নিজেকে সবসময় ব্যস্ততার মধ্যে রাখার চেষ্টা করবেন এবং শারীরিক পরিশ্রম হয় এমন কাজ করবেন। বিশেষ করে মেয়েরা তাদের যারা পড়ালেখা করছেন, পড়ালেখা, নিজের কাজ নিজে করা বা সংসার, সন্তান তাদের বিবাহিত, এগুলো সামলানো, এই কাজগুলো নিজে করুন। প্রয়োজনে কাজের মানুষটাকে ছুটি দিয়ে দিন, তার প্রয়োজন নেই। আপনি আপনার বাসার কাজ নিজে করুন, ব্যস্ততার মধ্যে থাকুন, পরিশ্রমের মধ্যে থাকুন। এতে কি হবে, আপনি যখন কাজ করার পরে একটু ফ্রি হবেন, যে সময়টা আপনি আগে যৌন বিষয়ক চিন্তা করতেন, ওই সময়টা বিছানায় গেলেই দেখা যাবে আপনার ঘুম চলে আসছে। আপনি ফ্রেশ ভাবে ঘুমাতে পারবেন এবং আপনার কোনো প্রকার দুশ্চিন্তা এগুলো আর মাথায় থাকবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, 6 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, যদি অবিবাহিত কোনো মেয়ের বিয়ে করার সুযোগ থাকে, বা অনেকে বিবাহিত ছিলেন বা তালাকপ্রাপ্ত বা ডিভোর্সি হয়েছেন বা স্বামী মারা গেছে, যদি আপনাদের বিয়ে করার সুযোগ থাকে তাহলে অবশ্যই বিয়ে করে নিতে হবে, কারণ এর বিকল্প কোনো পদ্ধতি আসলে নেই। আর যদি এমনটা হয় যে না, আপনার হাজবেন্ড দূরে থাকেন, তাহলে অবশ্যই আপনার কষ্ট হলে, অতিরিক্ত কষ্ট হলে আপনার বিষয়টা হাজবেন্ডের সাথে খোলামেলা আলোচনা করতে হবে। তাকে বোঝাতে হবে যে তুমি তো টাকা ইনকামের জন্য বাহিরে গেছো বা দূরে আছো, কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি সম্ভব হলে দেশে চলে আসো। আমাদের এত বেশি টাকার দরকার নেই, আমরা প্রয়োজন হয় ছোটখাটো ব্যবসা করে মোটামুটি ভাবে জীবনটা চালাবো, কিন্তু আমরা চাই স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে, সুন্দর সময়গুলো কাটাতে। এভাবে বলে আপনি চাইলে আপনার হাজবেন্ডকে কাছে আনার চেষ্টা করতে পারেন, অথবা যদি আপনার হাজবেন্ডের সুযোগ থাকে, বছরে 1 বার বা 2 বার সে আসতে পারে, যদি পারে, এমন কোনো বিষয় যদি গিয়ে থাকে, তাহলে সে আসবে। এইভাবে কিন্তু আপনি স্বামী স্ত্রীর সম্পর্কটাকে অটুট রাখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, উপরের 6টি অপশন পালন করার পরেও যদি আপনাদের কাছে মনে হয় যে না, তারপর নিজেকে কন্ট্রোলে রাখতে পারছি না, অতিরিক্ত যৌন উত্তেজনা আমাকে পাগল করে দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আমার দ্বারা যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা বা যৌন বিষয়ক অপরাধ করা হয়তো সহজ হয়ে যেতে পারে, বা আমি করে ফেলতে পারি। যেমন ধরুন, কোনো পুরুষের সঙ্গে বিবাহ সম্পর্ক করা, যেটাকে আমরা পরকীয়া বলে থাকি, অথবা কোনো মেয়ের সাথে সমকামিতা করা, বহুগামিতা, বা একের অধিক পুরুষের সাথে ফিজিক্যাল রিলেশন করার যে ইচ্ছা বা প্রবণতা, এরকম কোনো বিষয় যদি আপনার মনের মাঝে তৈরি হয় এবং নিজেকে যদি কোনোভাবেই কন্ট্রোল করতে না পারেন, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আপনি পরিমিত পর্যায়ে মাস্টারবেশন বা ফিঙ্গারিং করতে পারেন। যদিও ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ খারাপ কাজ, হারাম কাজ বা ঘৃণিত কাজ, কিন্তু আপনার বড় ধরনের অপরাধ থেকে নিজেকে সেভ করার জন্য চিকিৎসা বিজ্ঞানের মতে আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন বা মাসে সর্বোচ্চ 3 থেকে 4 দিন পর্যন্ত আপনি পরিমিত পর্যায়ে ফিঙ্গারিং বা মাস্টারবেশন করতে পারেন। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে এটার প্রতি যেন আপনি অতিরিক্ত আসক্ত হয়ে না যান, কারণ আপনি যদি এই ফিঙ্গারিং এর প্রতি বা হস্তমৈথুনের প্রতি আসক্ত হয়ে যান, তাহলে কিন্তু সেটা আবার পরবর্তীতে আপনার ব্যক্তি জীবনে বড় ধরনের ক্ষতি রেখে আনবে। মানে আপনার হাজবেন্ড যখন আপনার কাছে আসবে বা আপনার যখন বিয়ে হবে, তখন আপনার হাজবেন্ড যতই আপনার সাথে ফিজিক্যাল রিলেশন করুক, যত ভাবেই মজা দেওয়ার চেষ্টা করুক, আপনার কিন্তু ভালো লাগবে না। কারণ আপনার যে আসক্তি তৈরি হয়ে গেছে, আপনার কাছে মনে হবে যে এগুলো থেকে ফিঙ্গারিংটাই ভালো, বা মাস্টারবেশনটা করে আমি হয়তো বেশি মজা অনুভব করি। এই জন্য অতিরিক্ত পরিমাণে আসক্ত হওয়া যাবে না। জাস্ট ঠেকা কাজটা হয়তো কোনোভাবে আপনি চালাতে পারেন, কিন্তু এটাও করার থেকে আগে যে 6টা কথা বললাম, এগুলো পালন করার চেষ্টা করুন এবং নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। তাহলে জীবনটা মোটামুটি ভাবে একটা ভালোভাবে আপনি কন্টিনিউ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।